চেহারাকে কত সাজসুজ করে রাখে, পোশাকগুলি কত হাই ফাই গায়ে দেয়, কত আলিশান ভাবে চলে। এর যুবক একটু তাকাইয়া দেখো রে, দুনিয়াতে নামাজ ভালো লাগে না তোমার কাছে, ওয়াজ ভালো লাগে না রে, কোরআন ভালো লাগে না, ভালো কাজ তোমার কাছে ভালো লাগে না, দুনিয়া আর বাহাদুরি ভালো লাগে। এমন কত বাহাদুর তোমার মতো কত যুবক কবরে শুয়ে ঘুমায়, ওই কবরের কাছে যাইয়া দেখো, ওই যুবকের কবরে কত দুর্ভাগা ছুটে গেছে, কত গরু ছাগলের ঘাস খায়। ওই যুবকের কবরে একটা কথাও নাই, আওয়াজও নাই, আর গরু ছাগল গুলা তাড়াইবার ক্ষমতাও তার কাছে নাই। একদিন তোমরাও কবরে যাইবা, তোমাদের সব শক্তি খবর দিয়ে যাবে, কেউ খবর দিবে না, কেউ খবর দিবে না। আসেন আজকে আর কিছু হোক আর না হোক, অন্তত শেষ মুহূর্তে দোয়াটা করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমগো দুনিয়া যাই, আমগো মরণটা যেন ভালো হয়, আমগো মরণটা যেন কি হয়। दुनिया तमाशा ना आए खुशा चश्मे के आगे लिया नियोस, आए खुशा चश्मे के आगे लिया नियोस, वाय हुमायूं दल के आगे लिया नियोस। इसकी से वो बुढ़िया भी इसकी से इसकी की हाय आई वो मानुष आरो आई चिंता करिए ना, ये तो खाइतोটাই তো গেছে আর কি, বুঝলেন? এরা চিন্তা করে কেউ হুজুরে কোনো খাওয়া ছাড়া স্টেজ হয়েছি, আমরা না খেয়ে থাকতাম কিনতাম, কি কথা ঠিক না? না খেয়ে থাকতাম কিনতাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা এই দুনিয়া আনন্দ করে না, এই দুনিয়া তামাশা বানায় না, এই দুনিয়ায় রংবাজি করে না, এই দুনিয়া খামখেয়ালি চলে না, আর এই দুনিয়ায় আখিরাতের ভয়ে, আমার আল্লাহর ভয়ে সব সময় ভীতি সন্ত্রস্ত থাকে, চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে দুনিয়াতে কান্নাকাটি করে রে। এমন লোকগুলা যখন অন্ধকার কবরে যাবে, তখন তাদের চোখ আর কাঁদবে না, তাদের অন্তর আল্লাহ নিয়ামতের রহমত পায়া আর কবরে সুখ শান্তি পায়া তাদের অন্তর আনন্দে হাসতে শুরু করে দিবে। দুনিয়ায় যারা আনন্দ করে কবরে গেলে তারা কাঁদবে, আর দুনিয়ায় যারা কাঁদবে কবরে গেলে তারা হাসবে, কবরে গেলে তারা হাসবে, তারা আর কাঁদবে। সবাই একটু আমার সাথে পড়ে আর চোখটা বন্ধ করে, চোখ বন্ধ করি আবার আন্তরিক জানা দেবে খালো হবে বন্ধ করছেন নি চোখ। এবার পড়েছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বেশি করে বাবা 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক নামাজের পর 4 বার 5 ওয়াক্ত নামাজে হয় 20 বার। করেছে 20 বার 4 পাঁচা 20। কেউ যদি দৈনিক 20 বার এই আয়াতটা স্মরণ করে, তেলাওয়াত করে, আর কবরের চিন্তা করে, কত মানুষ দুনিয়াতে আমি দেখলাম যে আর তারা কোথায়। আমার এই বাড়িতে কত মুরব্বী দেখছি, কত জোয়ান দেখছি, আজ দেখি না কেন। এই মাস্টার বাজারের চারিদিকে কত মানুষ দেখলাম, আজ তারা কই। হায় হায়, আমিও তো একদিন এইভাবে চলে যাব। আমার বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, ঘর ঘরের জায়গায় থাকবে, ব্যবসা ব্যবসার জায়গায় পড়ে থাকবে, জমিন জমিনের জায়গায় পড়ে থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় পড়ে থাকবে।
কিন্তু আমি তো থাকবো না, আমি তো একদিন কবরে চলে যাব। হায় হায়, আমার উপায় কি? কি তৈয়ার করলাম আমি, কি নিয়ে যাই? এইভাবে যে লোকটা দৈনিক 20 বার এই আয়াতটা তেলাওয়াত করবে গো। আল্লাহ রাসূল বলেন এই লোকটা ঈমান নিয়া, এই লোকটা খাঁটি ঈমানদার হয়ে কবরে চলে যেতে পারবে। একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আবার পড়ে মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ কি বলছে? বান্দা, এই মাটি দিয়ে তোমার করে বানাইছি। মাটির দিকে নজর করছেন? মাটি কোনো কাপড়ে কাটেনি, जना কোনো কথা কয়নি। जना এই মাটির উপরে তোমরা মাটি, তোমার ঘরে মাটি দিয়ে বানাইছি। এই মাটির উপরে মুমিন চলে, বেঈমান চলে, কাফের চলে, মুশরিক চলে, ইহুদি চলে, নাসারা চলে, বেনামাজি চলে, নামাজি বলে, হারামখোর চলে, চলেনি? চলে। হাজারো অপরাধ এই জমিনের মধ্যে বাইরে। জমিন কোনোদিন কাউকে নিষেধ করে না, বাধা দেয় না। কাজে তোমরা মাটির দিকে তাকাও। মাটির মানুষ মাটির মতো ধৈর্যশীল হইয়া দুনিয়াতে বাঁচ। এই দুনিয়ায় রংবাজি করিও না, সিটারি করিও না, বাটপারি করিও না, জুলুম করিও না, কারো মাথায় বাড়ি দিও না, কারো বিরুদ্ধে যাইও না। নিজের আখিরাত তৈয়ার করো আর মাটির মানুষ মাটির মতো ধৈর্যশীল হইয়া যাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। وفيها نعيدكم। এই মাটি দিয়ে বানাইলাম, আবার এই মাটির মধ্যে আমি আল্লাহ ফিরে আনলাম বা ফিরে আনবো। আল্লাহ বানানছে মাটি থেকে, আবার ফিরে দিবে মাটিতে। আমরা কি কথা কই নাকি? আমরা কি ছেলে দন্ড হয়ে গেছে? জোরে কর, কিসে? মাটির মাটি। যাইবেন কই? মাটিতে। মাটিতে নিবে কি? মাটি। ومنها نخرجكم تارة أخرى। এই মাটি থেকে আমি আল্লাহ পুনরায় বিচার দিনে আবার উঠাবো। আমি আল্লাহ আবার এই মাটি থেকে উঠাবো। তখন যাইবা কোথায়? যাওয়ার রাস্তা নাই। আমার আল্লাহ এই জন্য বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতে পারো? কিভাবে আমি আল্লাহর আইন অমান্য করতে পারো? কিভাবে মন গড়া চলতে পারো? কিভাবে জুলুম করতে পারো? কিভাবে অন্যের মাথায় বাড়ি দিতে পারো? তোমরা ছিল অস্তিত্বহীন, তোমাদের তো কোনো আকার আকৃতি ছিল না, অস্তিত্ব ছিল না। তোমরা ছিল ধানের মধ্যে, তোমরা ছিল চাউলের মধ্যে, তোমরা ছিল দুধের মধ্যে, তোমরা ছিল মাছের মধ্যে, তোমরা ছিল গোস্তের মধ্যে, তোমরা ছিল তরু তরকারির মধ্যে, তোমরা ছিল খাওয়া খাদ্যের মধ্যে। এই খাওয়া খাদ্যগুলো খাইতে খাইতে তোমাদের শরীরে রক্ত হইছে, মাংস হইছে। এই রক্ত মাংস থেকে নাপাক পানি তৈরি হইছে। ওই নাপাক পানিটা হলো তোমাদের, এটাই হলো মাটির সারাংশ। আর এটি অস্তিত্বহীন। আর এই জিনিস যারাই তোমাদেরকে বানাইছি, তোমরা তো নাপাক। এরপর এত বাহাদুরি কেন? এরপরে কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করতে পারো?
আমার আইন অমান্য করতে পারো, আমার বিধান অমান্য করতে পারো, তোমরা তো অস্তিত্বহীন ছিলে। এরপরে আমি জীবন দান করলাম, তবে দুনিয়াতে পাঠায়া না, মায়ের গর্ভের মধ্যেই তোমাদেরকে জীবন দিলাম। এরপর এই জীবন নিয়ে দুনিয়াতে আসলাম। তুমি ছিলা জোয়ান, তুমি ছিলা শিশু, তুমি হইলা বড়, তুমি করলা বিবাহ, তুমি হইলা সন্তানের বাবা, তুমি হইলা দাদা, তুমি হইলা নানা, তুমি হইলা নেতা, তুমি হইলা অনেক কিছু। এরপর এই দুনিয়ায় কিছুদিন বিচরণ করার পরে আবার এই দুনিয়াতেই মৃত্যুবরণ করবা, আবার কবরে চলে যাইবা, আবার পুনরায় জীবিত করা হবে। এইবার যাইবা কোথায়? যাওয়ার আর কোন রাস্তা নাই, নাই নাই। শ্বশুর বাড়ি নাই, যাত্রী ছাউনি নাই, বন্ধুর বাড়ি নাই, এইবার যাইবা কই? সুম্মা ইলাইহি তুরজাউন। ওরে বান্দা, আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসবা। আমি আল্লাহর দরবার ছাড়া আর যাওয়ার কোনো রাস্তা নাই। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর মারহাবা, মারহাবা। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আছে যাওয়ার আর কোনো রাস্তা আছে? যাবো কোথায়? আল্লাহর কাছে। আল্লাহর কাছেই তো যাওয়া। এবারে আসেন, এখন তো মসজিদে মসজিদে মাইক, অধিকাংশ মসজিদ থেকে মসজিদের মাইকে সকালবেলায় খবর পাওয়া যায় যে অমুকে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম মৃত্যু আগেও হয়েছে, কিন্তু আগে তো এরকম মাইক ছিল, অনেকে জানতো না। এখন তো সকালে ঘুমের থেকে উঠলেই খবর এটা পাওয়া যায়। কি ভাই পাওয়া যায়নি? আপনারা আমার খবরটা কি একদিন এরকম হইতো না? জোরে কর, হইতো না? ইন্না লিল্লাহ পড়তো না? কি বলছেন আপনি যখন মৃত্যুর খবরটা পাইছেন? কি বলছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি স্বীকৃতি দিচ্ছেন? ইন্না লিল্লাহি, আমিও আল্লাহ, আমি কা আল্লাহ, আমরা কা আল্লাহ, ঘরে বানাইছে কে আল্লাহ, খাওয়াই কে মাথায় কে আল্লাহ, মারবে কে আল্লাহ, আমরা কা আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা যে লোকটাকে মারা গেল, সে তো আল্লাহর গোলাম, সে আল্লাহ নিয়ে গেছে। আমরা আল্লাহর গোলাম, আমাদের জীবন আল্লাহর জন্য, আমাদের সব আল্লাহর জন্য। কাজে আমাদের থাকার জায়গা নাই, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আমার ভাই আজকে গেল, আমরা একদিন আল্লাহর কাছে চলে যাব। এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, সব আল্লাহর কাছে চলে যাব। সুবহানাল্লাহ। স্বীকৃতি দিলাম, কিন্তু কাম করি, কাম করি। আপনাদের এটা বাঁকড়া না? আপনাদের এই বাঁকড়া গ্রামে একজন ইমানদার মুসলমান মারা গেল। মৃত্যুর পর কত মানুষ তা কান্নাকাটি করে, কত আপনজন কান্নাকাটি করে। রাখার জন্য কাঁদে না বিদায় করার জন্য কাঁদে? বিদায়। তবে বাবা জিরারে আমার, দুনিয়াতে মানুষের অনেক বড় বড় বোঝা, সবচেয়ে বড় বোঝা হলো লাশ। বাড়িতে যখন একটা মানুষ মারা যায়, এই মরা লাশটা যত বোঝা, এত বড় বোঝা দুনিয়াতে আর কোনটা নেই। যখন দাপন টাপন হয়ে যায়, মাটি দেওয়া হয়ে যায়, তখন ওই বাড়ির মানুষ বা আপন জনের বোঝা শেষ হয়। আর যতক্ষণ এই লাশ মাটির উপরে থাকবে, ততক্ষণ এই বোঝা হয়ে দাঁড়াবে।
বোঝা হইয়া দাঁড়াবে। আর যখন মারা গেল, যেই ঘর আপনি কোটি কোটি টাকা খরচ করে করলেন, যেই খাট আপনারা টাকা দিয়া বানাইলেন, যারা পাশে থাকে তারা যখন দেখে অবস্থার ব্যাগতি, তাড়াতাড়ি করে খাটের থেকে নামাইয়া দেয়। অথচ আপনার টাকা দিয়া খাট, আপনার টাকার বাড়ি, আপনার টাকার ঘর, আপনার এই খাটের মধ্যে আপনার মৃত্যুটা হইতে দেয় না রে। যেই ঘরে তো কষ্ট করে বানালেন, এই ঘরে আপনাকে আরামে থাকতে দেয় না। যে ল্যাপ কিনলেন, তোষক কিনলেন, চাদর কিনলেন, কম্বল কিনলেন, এমন একটা দামি কম্বল আপনার গায়ে দিবে না রে। দামি চাটার মধ্যে আপনাকে রাখবে না, তাড়াতাড়ি করে আপনাকে এই ঘরের থেকে বের করবে। প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচন্ড খরা রৌদ্র, লাল ঘরের বাহিরে যত মানুষে বলবে এই টাকা তার টাকা দিত, ঘরটাকে সেটা করে ঢুকাস না। একজন যদি দোকানের কথা বলে, শত শত মানুষ ফতুয়া দেয়, সে তো মারা গেছে, ঘরে ঢুকানো যাবে না। চিকিৎসার জন্য হসপিটাল